আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। এই কনকন শীতের মধ্যে এই জানুয়ারি মাস আসার পরে কিন্তু প্রচুর শীত। আর আজকে যেহেতু শুক্রবার, আমি একদম গরম গরম খাসির গোশত রান্না করেছি। দেখেই বুঝতে পেরেছেন খেতে কতটা মজা হবে। তো চলেন দেখে আসি সহজভাবে এই রেসিপিটা আপনাদেরকে রান্না করে দেখাবো। তো এই রান্না করতেই কিন্তু আজকে প্রথমে লাগবে খাসির গোশত। আপনারা কিন্তু সেম প্রসেসে গরুর গোশত দিয়েও করতে পারেন। তো এই যে দেখেন, আমি এখানে খাসির গোশতটা নিয়েছি। তো খাসির গোশতটা আমি একটু বড় বড় করে নিয়েছিলাম, দোকানদাররা যেরকম কেটে দিয়েছিল। তারপর এখানে আমি রসুন আর আদা নিয়েছি। আদা নিয়েছি 2 টেবিল চামচের মতন, আর রসুন নিয়েছি 2 টেবিল চামচের মতন। নিয়ে আমি আবার একটু আস্ত জিরা দিয়ে দিলাম, দিয়ে একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আপনারা শিলপাটায়ও বেটে নিতে পারেন। তো একটু ভালো করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। তো এখানে জিরাটা দিয়ে দিলাম, কারণ কাঁচা জিরার ঘ্রাণটা কিন্তু অন্যরকম একটা সুন্দর আসে। তো আমি এই যে দেখেন ব্লেন্ডার ব্লেন্ড করে তারপর এই গোশের মধ্যে দিয়ে দেবো। তো আমি কিন্তু এখানে 700 গ্রাম খাসির গোশ নিয়েছি। তো এই 700 গ্রামের মধ্যে আমি সেই মশলাটা দিলাম। আর আজকে খাসির গোশটা রান্না করব নারকেল দিয়ে, যেহেতু শ্বশুরবাড়ি থেকে নারকেল এনেছিলাম। তো হাজব্যান্ডে বলতেছি একটু নারকেল করে দাও, তো ও আবার নিজেও খাচ্ছে, আমাকেও দিচ্ছিল। তো এদিকে এসে দেখি ও নারকেল কোরাচ্ছে। তো ওর থেকে আমি আবার একটু নারকেল নিব। তো যাই হোক, আজকে যেহেতু শুক্রবার, হাজব্যান্ড একটু হেল্প করতেছিল কাজে। তো এই যে দেখেন, আমি একটা নারকেলের হাফ নিয়েছি, নিয়ে একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। কারণ কুড়ানোর পরে একটু ভালো করে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, যেন একদম মানে একদম ফিনিশিং হয়। তো আমি পুরোটা নারকেলই দিয়েছি। তারপর এখানে পেঁয়াজ দিলাম 1 কাপের মতন, লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম 2 চা চামচের মতন। তো এখানে এই যে দেখেন 2 চা চামচের মতন দিয়েছি। তারপর ধনিয়ার গুঁড়া দিলাম 2 চা চামচ। তারপর এদিকে আমি আবার একটু মরিচের গুঁড়া দিব, স্বাদ মতো মরিচটা দিয়ে দেবেন। আমি এখানে মরিচ 3 চা চামচ দিয়েছি, কারণ খাসির গোশত একটু আমার কাছে মনে হয় ঝাল ঝাল হইলে ভালো লাগে। এখানে লবঙ্গ, এলাচ আর দারচিনি দিয়ে দিলাম, 2টা তেজপাতা দিয়ে দিলাম, আর তেল দিলাম 1.5 কাপের মতন। তো দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব। তো এই যে দেখেন এইভাবে মাখিয়ে নেব। আর আমি নারকেলটা কিন্তু একটা আস্ত নারকেলের হাফ দিয়েছি, দিয়ে আমি কিন্তু এখানে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম। তো এই করলে কি আপনার ঝোলটা এত সুন্দর মাখা আসবে। তো মানুষে তো হাঁস দিয়ে নারকেল দিয়ে খান, আপনারা কিন্তু ওই খাসির গোশত দিয়ে নারকেল দিয়ে খেতে পারেন, অসম্ভব মজা। তো আমি এটা ভালো করে মাখিয়ে রাখবো। তো এখানে আপনারা আধা ঘন্টা মাখিয়ে রাখতে পারেন, 1-2 ঘন্টা। তো আমার যেহেতু সময় কম ছিল, আমি আধা ঘন্টা মাখিয়ে রেখে দিয়েছি। তো মাখিয়ে আমি এদিকে চুলায় ধরাই দিলাম। এই যে দেখেন ফাইনালি কতটা সুন্দর করে মানে লাড়িয়ে দিয়েছি দেখেন। তো চুলাটা ধরাই দিয়েছি, আমি এখানে 10-15 মিনিটের মতন মাখিয়ে রেখেছিলাম। তো এই যে দেখেন মশলাটাও কিন্তু কষানো হয়ে গেছে। আমি কিন্তু কোনো পানি দিইনি, কারণ গোশের থেকেই অল্প অল্প পরিমাণ পানি উঠতেছিল। তারপর আমার যখন একটু কষানো হয়ে গেছে, আমি আবার একটু গরম পানি দিচ্ছি। অবশ্যই একটু গরম পানি দিবেন। আর আজকে যেহেতু শুক্রবার, আমাদেরকে গ্যাসের একটু প্রবলেম দিচ্ছিল। তো আপনাদের কার কার বাসায় এরকম গ্যাসের প্রবলেম দিয়ে অবশ্যই জানাবেন। তো যাই হোক, আমি দুপুরবেলা রান্না করতে করতে অনেক বিকাল হয়ে যাচ্ছিল। তো আমি একটু গরম পানি বেশি করে দিয়ে কষানো হওয়ার পরে তারপর ঢেকে দিচ্ছি। আর এখানে আমি একটু 4 চামচ দিয়ে 1 চা চামচ চিনি দিয়ে দিলাম। তো যেহেতু আমি নারকেল দিয়েছি, সেহেতু একটু চিনিটা দিলে কিন্তু স্বাদটা অনেকটা বেড়ে যাবে। হ্যাঁ, তো অনেকে মনে করেন মিষ্টি হয়ে যাবে, কিন্তু না, যেহেতু সব মশলা দেওয়া হয়েছে, এটা মিষ্টি হবে না, কিন্তু চিনিটা দিলে স্বাদটা অনেকটা গুণ বেড়ে যাবে। তারপর আমি এখানে কাঁচামরিচ দিলাম 5টা, একদম কাঁচামরিচের পিছনটা আমি একটু কেটে দিয়েছি ঘ্রাণটা সুন্দর করে আসার জন্য। তো যাই হোক, আমি আবার ঢাকনাটা ডেকে চুলাটা কমিয়ে দিলাম। এই যে দেখেন, তো একদম তেল তেলে উঠে গেছে। তো আর ঝোলটা দেখেন কতটা ঘন হয়েছে। আমার গোশতটাও কিন্তু একদম পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে। যে একেবারে যে সফট, একদম নরম, এর থেকে কিন্তু একটু শক্ত থাকলে খাসির গোশতটা খেতে ভালো লাগে। একেবারে কোনো শক্তও না, আবার একেবারে নরমও না। তো এই যে দেখেন আমার রান্নাটা একদম ফাইনালি হয়ে গেছে। আর গ্রেভিটা দেখেন কতটা ঘন। তো আমি চুলাটা এখন অফ করে দিব। আর দেখতেও মাশাআল্লাহ খুবই মজা ছিল। এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। পাশে থাকা বেল বাটনটা অল দিয়ে দিবেন, যেন সবার আগে আপনাদের কাছে চলে আসে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন, অবশ্যই আমার চ্যানেলটা একটু ফলো, একটু শেয়ার করে দিবেন। তো ফাইনালি দেখেন আমি নিয়ে আসলাম, কতটা সুন্দর দেখেন, মানে একদম পুরা ঘর মোমো মোমো করতেছিল, এত সুন্দর একটা ঘ্রাণ। আর এই খাসির গোশতটা যদি নারকেল দিয়ে আমার প্রসেসে রান্না করেন, অবশ্যই আপনাদের রান্নাটা অনেক মজার হবে, অনেক মজার হবে। তো আজকের মতন এখানে বিদায়, নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।